পাবনা স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। 2 দিনব্যাপী এই মেলায় 52টি স্টলে স্কুলের শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা প্রযুক্তি আর আবিষ্কার মুগ্ধ করেছে দর্শনার্থীদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মেজার রিপোর্ট। সকালে এই মেলার উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ারের বিভিন্ন প্লান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন, ক্ষুদে শিক্ষার্থীদের নানা প্রযুক্তিগত উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের উদ্ভাবনী আইডিয়া দেখে আমি বিস্মিত এবং অভিভূত। বাচ্চাদের ভেতরে যে ধরনের সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এটা আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি আশা করছি তাদের এই কন্টিনিউশন আমাদের দেশকে ভবিষ্যতে যারা প্রজন্ম আসবেন তাদেরকে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য সহযোগিতা করবে। ওরা আসলে আমাদের চেয়ে অনেক বেশি ভাবে, ওরা খুব সেন্সিটিভ। সেটা ওদের যে আবিষ্কার, ওদের যে পদ্ধতি, এটা সত্যি প্রশংসনীয়। মেলায় নানা দেশীয় প্রযুক্তিতে স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন FM রেডিও স্টেশন, গ্যাস লিকেজ প্রোটেক্টর, অটোমেটিক রেইন প্রোটেক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট, অটো ইরিগেশন সিস্টেম, পরিবেশ বান্ধব সহ নানা বৈজ্ঞানিক প্রকল্প আর প্রযুক্তি। এটা বেসিক্যালি একটা AI পাওয়ার্ড রোবট হ্যান্ড, যেটা মানুষের যে কোনো হাতের জেস্চার বা মোশনকে ডিটেক্ট করে একটা হাতের উপর প্রজেক্ট করতে পারে। এটা আমরা মাটি ছাড়া পানিতে মাছ চাষ করতে পারবো, সাথে আমরা অনেক ধরনের সবজিও চাষ করতে পারবো। মডুলেটর আমাদের মেইন সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যালকে মিক্স করে এটি অ্যাম্পলিফায়ারে পাঠিয়ে দেয়। এটি অ্যাম্পলিফাইড হয়ে অ্যান্টিনা দিয়ে এটা ব্রডকাস্ট হয়। ছিল প্রাকৃতিক বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি, কৃত্রিম মহাকাশ এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন সফটওয়্যার, গেম সহ অবাক করার মতো অনেক আবিষ্কার। যারা ডিসেবলড পারসন তাদের জন্য আমরা আমাদের প্রজেক্টের কনসেপ্টটা প্রপোজ করেছি। আমাদের প্রজেক্টের নাম সোলার পাওয়ার্ড অ্যাকোয়াপনিক সিস্টেম। এখানে আমরা হাইড্রোপনিক সিস্টেম আর পিসি কালচারকে একসাথে করেছি একটা সেলফ সাস্টেইনিং ইকোসিস্টেম তৈরি করার জন্য। আমরা এবার সায়েন্স ফেয়ারে ম্যাগলেভ ট্রেন বানিয়েছি, যেটা ম্যাগনেটের সাহায্যে চলে। শিক্ষার্থীদের উদ্ভাবিত নানা বৈজ্ঞানিক প্রযুক্তি মুগ্ধ করেছে দর্শনার্থীদের। ওই রুমে কিভাবে মানুষ ভূমিকম্প থেকে রক্ষা করতে পারে, কৃষককে কিভাবে মাটি করতে পারে, তারপর এই জিনিসগুলো মোটামুটি আমার ভালো লাগছে। এই একটা বাচ্চার যে বিজ্ঞানের বীজ বপন করা, পরিবারকে কৃতজ্ঞতা, প্রতিষ্ঠানকে কৃতজ্ঞতা। এছাড়াও ছিল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও মৃৎশিল্পকর্ম প্রদর্শন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশই এ আয়োজনের মূল লক্ষ্য। লেখাপড়া যাতে শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই না থাকে, তারা যাতে হাতে কলমে শিখে বিজ্ঞান মনস্ক হয়ে একটা বিশ্বমানের নাগরিক হয়ে ওঠে, এটাই আমাদের টার্গেট। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে বাচ্চাদেরকে বিজ্ঞান মনস্ক করে তৈরি করা, যাতে ভবিষ্যতে যে চ্যালেঞ্জগুলো সামনে আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো তারা শক্তি অর্জন করে এবং যোগ্যতা অর্জন করে। এ ধরনের মেলার মধ্য দিয়ে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে উঠবে বলে মনে করেন আয়োজকরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।